ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি নামাজ বানাও, তুমি যদি রোজা বানাও, তুমি যদি হালাল খাও, তুমি যদি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে বেদাত মুক্ত, ঈমান হবে হিজবুত তাওহীদের ষড়যন্ত্র মুক্ত, ঈমান হবে কাদিয়ানীদের ষড়যন্ত্র মুক্ত, ঈমান হবে শিয়াদের ষড়যন্ত্র মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত। বলেন ঈমান হবে কি? আবার বলেন ঈমান হবে কি? ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে বেদাত মুক্ত, ঈমান হবে সংশয় মুক্ত, ঈমান হবে সন্দেহ মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে বেদাত মুক্ত, ঈমান হবে সংশয় মুক্ত, ঈমান হবে সন্দেহ মুক্ত। এটা যদি হয় তোমার ঈমান, ও আমিল সালিহা, এবং তোমার জীবন যদি হয় নামাজ যুক্ত, তোমার জীবন যদি হয় রমজান মাসের রোজা যুক্ত, এবার তোমার জীবন যদি হয় যাকাত ফরজ হলে যাকাত যুক্ত, তোমার জীবন যদি হজ ফরজ হলে হজ যুক্ত, এবার তোমার জীবন যদি হয় পর্দা যুক্ত, সুবহানাল্লাহ বলে না, তোমার জীবন যদি হয় পর্দা যুক্ত, তোমার জীবন যদি হয় পর্দা যুক্ত, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, জুমা যেমন ওয়াজিব পর্দা তেমন ফরজ। জুমা ফরজ না ওয়াজিব? তাকে আর কোথাও না। আজকে জুমায় বলছি আলহামদুলিল্লাহ, আমি একজন মানুষ যদি 70 বছর একটানা জুমা পড়ে হারামে পাকে, 70 বছর যদি একটানা জুমার নামাজ পড়ে হারাম শরীফে, হারাম শরীফে, হারাম শরীফে 70 বছর একটানা জুমা পড়ে, ইচ্ছাকৃতভাবে যদি একদিন ফজরের ফরজ ছুটে যায়, কাফারা হবে না? কি বলছি বুঝে নাই? জুমা কোথায়? কত বছর একটানা? এবার যদি ছুটে যায় এক ওয়াক্ত ফরজ ইচ্ছাকৃত, কাফারা হবে না? হবে? কি বুঝলাম দিন, কি বুঝলাম? ওহ, উমরা যায়, তিনি উমরা যান, যাওয়ার পথে তিনি নামাজ পড়েন না। কি তোমার উমরা ধুয়ে পানি খেত না? আরে কথা কয় না, তোমার উমরা ধুয়ে পানি খেত না? এই উমরা ধুয়ে, এই উমরা দিয়ে কি করবে? ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন। কি বাইতুল্লাহকে সামনে একটা ছবি তুলে দিয়ে দিবেন, তিনি বাইতুল্লাহতে আছেন, আছে না নাই? বলেন, তোমার এই উমরা দিয়ে কি হবে? বলেন না, কি হবে? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। মনে কষ্ট দিয়ে ফেলেছি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের দিন কি কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আসতে হবে না? না, আমাদের দিন ফুলফিল, আমাদের দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? দেখি কারোর কাছ থেকে হাওলাত আনা লাগবে না? হ্যাঁ, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে মাদ্রাসা ছাড়া কোরআন হবে না, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত হবে না, তেলাওয়াত ছাড়া ঈমান হবে না, ঈমান ছাড়া আমল হবে না। এজন্য মাদ্রাসা ঈমান আমলের বুনিয়াদ হলো মাদ্রাসা, ঈমান আমলের বুনিয়াদ হলো মাদ্রাসা, ঈমান আমলের বুনিয়াদ হলো মাদ্রাসা। সমাজের শান্তির বুনিয়াদ মাদ্রাসা, সমাজের সুখের বুনিয়াদ মাদ্রাসা, সমাজের স্থিতিশীলতার বুনিয়াদ মাদ্রাসা, লাল সবুজের পতাকার স্থিতিশীলতার বুনিয়াদ মাদ্রাসা। ওলামায়ে উম্মত আমাদের রাখাল, ওলামায়ে উম্মত আমাদের রাখাল, আমাদের ঈমানের পাহারাদার, আমাদের ঈমানের পাহারাদার, আমাদের ইসলামের পাহারাদার, আমাদের কোরআনের পাহারাদার। পাহারাদার ছাড়া ছাগল যেমন, পাহারাদার ছাড়া ছাগল যেমন, ওলামায়ে উম্মত ছাড়া জাতি তেমন। এজন্য ওলামায়ে উম্মত কেমন? ওলামায়ে উম্মত কেমন? সানার জন্য দুধ যেমন, সানার জন্য দুধ যেমন, ওলামায়ে উম্মত উম্মতের জন্য তেমন। দুধ ছাড়া যেমন ছানা কল্পনাও করা যায় না, ওলামায়ে উম্মত ছাড়া দিন কল্পনাও করা যায় না। ডাক্তার ছাড়া চিকিৎসা কল্পনাও করা যায় না, ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কল্পনাও করা যায় না, ডাক্তার ছাড়া চিকিৎসা কল্পনাও করা যায় না, ওলামায়ে উম্মত ছাড়া উম্মতের চিকিৎসা কল্পনাও করা যায় না। আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। বলেন, মুসলমান আমার
তাবলীগ আমার। উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, বলেন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কি? ইঞ্জিন ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগের গাড়ি সেদিন জান্নাতে যাবে। কি উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কবে গাড়িতে বাড়ি যাবে? ইঞ্জিন ছাড়া যেদিন গাড়ি কি বুঝেন না? ইঞ্জিন ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ সেদিন হেদায়েত পাবে। এই জন্য তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, তাহলে এই উলামায়ে কেরাম তৈরি হয় কোত্থেকে? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন মাদ্রাসা। আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। বাতিল যদি এভাবে খাওয়াতে পারে, আমি হকটা এভাবে খাওয়াতে পারবো না কেন? দুনিয়ার সব মিথ্যা কথা স্লোগান দিয়ে খাওয়ায়, কি বাস্তব না বাস্তব? দুনিয়ার সব মিথ্যে কথা আমাদেরকে কি দিয়ে খাওয়ায়? আমাদেরকে গিলায়, স্লোগান দিয়ে দিয়ে, স্লোগান দিয়ে দিয়ে। পৃথিবীর যত বাতিল কথা আছে সব স্লোগান দিয়ে গিলায়, গিলায় না বলেন? তা আমরা আমাদের হক কথাগুলো গিলাতে পারবো না কেন? এজন্য মেরে ভাইও, রুহের রু ঠিক করো। রুহের রি ঠুক হয় 3 জায়গায়, রুহের রু চিকিৎসা হয় 3 জায়গায়, রুহের রু চিকিৎসা হয় 3 জায়গায়, রুহের রু চিকিৎসা হয় কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের খানকা। কয়টা জায়গা বলছি? 1 নাম্বার। আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন মাদ্রাসা। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে তাবলীগ জামাত, 2 নম্বরে কি? কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। 3 নম্বর কি? কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা, কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। মাঝে মাঝে মুফতি দালাল সবুজুর কাছে যাবেন, মাঝে মাঝে মুফতি মনসুর সবুজুর কাছে যাবেন, মাঝে মাঝে মাহমুদুল মনসুর সবুজুর কাছে যাবেন, মাঝে মাঝে ঢালখানা করে যাবেন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন, জীবন লাগায়া, জীবন দিয়া কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন, কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন। বলেন কোন না কোন কি আল্লাহ ওয়ালাকে মহব্বত করব। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। কথা তো আমার দূর চলে গেছে। হ্যাঁ, আমার পড়া কোথায়, যাওয়া কোথায়? মনে আছে আপনাদের? প্রথম কথা আমি কি বলছিলাম? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। মনে আছে? তাহলে চোখে দেখে, চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, দিমাগের কাজ ভাবনা, জবানের কাজ বলা। জবানে যদি না বলে এটাকে বলে বোবা, চোখে যদি না দেখে এটাকে বলে অন্ধ, কানে যদি না শুনে এটাকে বলে বয়রা, দিলে যদি আল্লাহকে ভালো না বাসে এটাকে বলে মুশরিক, এটাকে বলে কাফের। এটাকে বলে কি? এটাকে বলে কি? তাহলে দিলের কাজ কি? আল্লাহকে ভালোবাসা। দিলের কাজ কি? আল্লাহকে ভালোবাসার প্রথম প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল কি? আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কারা? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা। মুমিন কারা? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা, তাদের জবানে কালিমা জারি হয় সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় প্রধান দলিল নামাজ। আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় প্রধান দলিল কি? আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় প্রধান দলিল কি? নামাজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা? আল্লাহকে ভালোবাসে যারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? আল্লাহকে ভালোবাসে না যারা। কি হয়? 5 ওয়াক্ত নামাজ ভালো পড়ে কারা? আল্লাহকে ভালোবাসে তারা। আজ থেকে 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এবার রব্বে কারীম বলেন, ওহ قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে তারা, নামাজও পড়ে যারা, জিকিরও করে যারা। সুবহানাল্লাহ। কামিয়াব হয়ে গেছে কারা? নামাজও পড়ে যারা, জিকিরও করে যারা, নামাজও পড়ে যারা, জিকিরও করে যারা, নামাজও পড়ে যারা, জিকিরও করে যারা, কামিয়াব তারা। সুবহানাল্লাহ।
এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসতুনা আদায় করা, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো কি করা, আদায় করা। আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন ওয়াযালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়া মাইয়ামাল বিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে হয়ে যাবে প্রতিদিন তোমার জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে হবে 1,500 বার, এক মাসে হবে 48,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। দেখেন ঘড়ি ধরেন 6টা 59 বাজে, 6টা 59, 6টা কত? আমার সাথে আমরা এখন পড়বো, এখন ঠিক 7টা, ঠিক কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 7টা 1 কয় মিনিট? আওয়াজ তোলেন। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। শুধু একবার সুবহানাল্লাহ, একবার। এই একবারের একটা বর্ণ সুবের সিন, সুবের সিন, সুবের কি সিন, এই বর্ণটার দাম কত? খায়রুম মিম্মা ইয়াজমাউন। কায়নাতের 700 কোটি মানুষ যদি জমিন থেকে আসমান 1 টাকা হীরার বাড়ি বানাতো, আল্লাহর কসম সুবের সিনের দাম তার চেয়ে বেশি। সময় কম, এটা আমি আর তাফসীল করলাম না, পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। ওরা দেখুক খেলা, আমরা পড়বো তাসবিহ। ওরা থাকুক মোবাইলে, আমরা থাকবো তাসবিতে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। ওরা থাকুক কোথায়? মোবাইলে। আমরা থাকবো কোথায়? ওরা নাচুক এখানে, আমরা নাচবো ওখানে ইনশাআল্লাহ। বলে না। ওরা গাক এখানে, আমরা গাইবো ওখানে। আমরা কোথায় গাইবো বলেন? ওরা গাক এখানে, আমরা গাইবো ওখানে। ওরা খাক এখানে, আমরা খাইবো ওখানে। ওরা পান করুক এখানে, আমরা করবো ওখানে। কি এবার 4 ইঞ্চি খাইলেই বেহুশ হয়ে যায়, আমরা সাগর সাগর খাবো, বেহুশ হবো না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। 2-1 বার গেলেই পাগল হয়ে যায়, আমরা 70,000 যাবো, পাগল হবো না। আর কি বাংলা করছেন কেমন? কি হয় ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। সুম্মা ফিল জান্নাহ, দ্বিতীয়বার জান্নাতে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে আবার দেখা হবে। আবার 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 হাউজে কাসরের পাড়ে দেখা হবে, আবার ফুলসরাতে গোড়া দেখা হবে। এবার জান্নাতে তো মজাই মজা, জান্নাতে তো কি ইনশাআল্লাহ মজাই মজা। সকাল সন্ধ্যা দেখা হবে। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুবহানাল্লাহ বলবেন না? বল, শুধু এক দেখা মাত্রই বলবেন হুজুর ঈমান আগে না ইলম আগে? একটা প্রশ্ন, প্রশ্ন উত্তর আপনি দিয়েন না। ঈমান আগে না ইলম আগে? প্রশ্ন বুঝেন আগে, বলেন বলেন, আবার বলেন। ইলম আগে। সুবহানাল্লাহ। উত্তর বুঝে না বুঝে মুখস্থ করেন না। ইলম আগে, বলেন
আবার বলেন, ইমান আগে না ইলম আগে? না বুঝে বলেন, ইলম আগে বলেন। ড্রাইভারি আগে না ড্রাইভারি শিখা আগে? কম্পিউটার আগে না কম্পিউটার শিখা আগে? বলেন কি, শিখা আগে না কম্পিউটার চালানো আগে? ড্রাইভিং আগে, শিখা আগে না ড্রাইভিং আগে? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? এটা কি ইমাম বুখারী কি বলেছেন? বাবুন আন্নাল কাওলা ওয়াল ফি'লা, আন্নাল কাওলা ওয়াল ফি'লা বা'দাল ইলমি লিকাওলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ইলম আগে বলেন, আবার বলেন ইলম আগে বলেন। আমাদের 6 বছরের বাচ্চাটাও কি পারে কি বুঝে, ওকে কেন আমরা কোরআন কারীম শিখাচ্ছি? এজন্য ইলম আগে, এজন্য। সুবহানাল্লাহ বলেন। ও কি বুঝে? ও ইমানের কি বুঝে? ও নামাজের কি বুঝে? ওরা আমরা কি শিখাচ্ছি? কেন? ইলম কি বলেন, ইলম আগে না ঈমান আগে? ইলম আগে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তাকে ভালোবাসার জন্য। এজন্য দেখেন ইলম বলেন, ঈমান, ইয়াকিন, ইখলাস, আমল। 1 নম্বর বলেন ইলম, ঈমান, ইয়াকিন, ইখলাস, আমল। এই 5টার আগে আরেকটা আছে, ওটার নাম মুহাব্বত। ওটার নাম কি বলেন? এবার দেখেন ছাদ, ঘরের ছাদ, ছাদের নিচে আছে বিম 2, বিমের নিচে আছে ফিলার, ফিলারের নিচে আছে শর্ট কলাম, শর্ট কলামের নিচে আছে বেস, বেচের নিচে আছে মাটি। বেচের নিচে আছে কি বলেন? আচ্ছা মাটিটা নাই, আর 5টা আছে। হ্যাঁ, এখন ভবনের মধ্যে কেউ মাটির কথা কয়? ভবনের মধ্যে কেউ মাটির কথা কয়, কিন্তু এই ভবন করার আগে কিন্তু আগে সয়েল টেস্ট লাগে। সুবহানাল্লাহ বলেন। আগে কি লাগে? তো সয়েল টেস্টটা কেন করলো? এটা ভবনের অংশ নয়, এটা ভবনের অংশ কই, কিন্তু সয়েল টেস্ট করলো কেন? সয়েল টেস্ট এজন্য করলো তোমার পুরো ভবনটা এই সয়েল টেস্টের বুনিয়াদের উপরে দাঁড়াবে। তাহলে বোঝা গেছে তোমার ইলম, তোমার ঈমান, তোমার ইয়াকিন, তোমার ইখলাস, তোমার আমল, এই 5টার আগে দাঁড়াইতে হবে মাটি, আর ওই মাটির নাম মুহাব্বত। কি? আর ওই মাটি যেখানে বসে ওটাকে বলে জমিন, আর ওই জমিনের নাম কুলুবুল মুমিনিন। ওই জমিনের নাম কি বলেন? কলবুল। এজন্য ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য ঈমানের মহল কলব, ঈমানের মহল দিমাগ নয়, ঈমানের মহল কি? কলব। মানব দেহে একটা অঙ্গের নাম আছে কলব, মানব দেহে একটা অঙ্গের নাম কি? কলবুন। হিউম্যান বডির মানচিত্র আছে ডাক্তারদের কাছে, ওই ডাক্তারদের কাছে হিউম্যান বডির প্রত্যেকটা অঙ্গের নামে লাইন দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে নাম লেখা আছে। ওখানে কলবুন নামক কোনো অঙ্গ নাই, কলবুন নামক কোনো অঙ্গ নাই বলেন। ওখানে কলবুন নামক কোনো অঙ্গ কি? ওখানে কি আছে? নাক, কান, গলা আছে না নাই? নাক, কান, গলা, এরপরে হার্ট, এরপরে কিডনি, এরপরে বাকি সব আছে না নাই? লেকিন পুরো মানব দেহের এই বডির মধ্যে মানচিত্রে কি নাই? আবার বলেন। এবং আরেকটা নাই, নফসুন নাই, নফস নাই, কলব নাই, রূহ নাই বলেন। সারা পৃথিবীর সব হিউম্যান বডির মানচিত্র এক জায়গায় করেন, নফস নাই, রূহ নাই, কলব নাই, কি আছে? বাকি সব আছে। তবে একটা শব্দ আছে হার্ট বলেন। বাংলাতে আছে হৃৎপিণ্ড, বাংলা আছে কি? হৃৎপিণ্ড। এবার বিজ্ঞান কি বলে? হৃৎপিণ্ডের কাজ কি? পুরো শরীরের রক্ত সে সংগ্রহ করে আবার সঞ্চালন করে। তার কাজ এখানে রক্ত এসে জমা হয়, আবার বিস্তৃত হয়, আবার জমা হয়,
আবার চলে যায়, আবার জমা হয়, আবার চলে যায়। আসার বেলা যদি একটু দেরি হয় ব্লাড প্রেশার বেড়ে যায়, আর একটু কমে যায় তো কমে যায়। কি কখনো প্রেশার বাড়ে, কখনো প্রেশার কমে। কেন? ঢুকতে দেরি হয় বাড়ে, বাইরেতে দেরি হয় কমে। তাহলে ব্লাড, হার্টের কি কাজ বলেন? রক্ত সঞ্চালন করা। বলেন রক্ত কি করা? হার্টের কাজ কি? রক্ত সঞ্চালন করা। হার্টের কাজ হলো রক্ত সঞ্চালন করা। হার্ট দিয়ে চোখ দেখে, খেয়াল করেন, হার্ট দিয়ে চোখ দেখে। এই জন্য হার্ট স্ট্রোক করলে চোখে দেখে না। বিষয়টা কি? স্ট্রোক করছে হার্ট, এখন আর ব্রেনে কাজ করে না। হার্ট স্ট্রোক করছে চোখে দেখে না। হার্ট স্ট্রোক হয়ে গেছে কানে শুনে না। হার্ট স্ট্রোক হয়েছে হাতে ধরে না। হার্ট স্ট্রোক হয়েছে পায়ে চলে না। কেন? তাহলে বোঝা গেছে হার্টের দ্বারা পুরো বডি সঞ্চালিত হয়। পুরা বডির চালিকা শক্তি হার্ট। বলেন, আবার বলেন, পুরো বডির চালিকা শক্তি কি? হার্টে পুরো বডিকে কি করে? চালায়। তাহলে হার্ট ঠিক চোখে দেখে, হার্ট ঠিক কানে শুনে, হার্ট ঠিক জবানে বলে। এই হার্ট, বিজ্ঞানের গবেষণা হার্ট পর্যন্ত শেষ। এই হার্টের ভিতরে আরেকটা অঙ্গ আছে, হার্টের ভিতরের আরেকটা কাজ আছে। এটা হলো হার্টের বহিরাংশের কাজ। হার্টের ভিতরের আরেকটা কাজ আছে। যেমন ধরেন জিহ্বা, জিহ্বার বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ। জিহ্বার 1 নম্বর কাজ, জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। এজন্য বাচ্চার জন্মের প্রথম মুহূর্তে কোন অঙ্গ সর্বপ্রথম নড়ে? জিহ্বা। বাচ্চার কোন অঙ্গ সর্বপ্রথম নড়ে? বলেন। জন্মের পরেই সে জিহ্বা করে, সে খাবার চায়। সে কি চায়? এবার তার ঠোঁটে এবার দুধ ঢেলে দিলে এবার সে আস্তে করে ভিতরে দিয়ে দেন তার জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম কাজ জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। এই জিহ্বার 2 নম্বর কাজ স্বাদ বুঝা, স্বাদ আস্বাদন করা। এটা বুঝতে তার 6 মাস লাগে। প্রথম দিনে তিতা দেন, বুঝে না, ভিতরে দিয়ে দেয়। মিরা দেন, ভিতরে দিয়ে দেয়। জাল দেন, ভিতরে দিয়ে দেয়। 6 মাস পরে এবার তিতা দিচ্ছেন, এবার আর দেয় না। এবার আর কি? এবার সে বুঝে গেছে না, আমি তিতা নিব না। 2 কাজ। এবার 8 মাস, এবার ধীরে ধীরে বলা শিখে, দা দা বা বা মা। কি কয় কাজ পাইলাম? 3 কাজ। বিজ্ঞানের গবেষণা এখান পর্যন্ত শেষ। কিন্তু এটার 4র্থ নম্বর কাজ হলো জিকির করা। 4র্থ নম্বর কাজ কি? জিকির হলো 4র্থ নম্বর কাজ। ঠিক জিহ্বার যেভাবে 3টা কাজ ওরা জানে, 4র্থ নম্বর কাজ জানে না, ঠিক হার্টের এটা বাহিরের সব কাজ বুঝে কিন্তু ভিতরের কাজ বুঝে না। ভিতরের 2 কাজ। বলেন ভিতরের কি কাজ? ভিতরের কি কাজ? ভিতরের তো 2টা কাজ। হার্টের ভিতরের অংশের 2টা কাজ আছে। একটা হলো সমস্ত ভালো কাজের উৎসাহ প্রদান করা, ভালো কাজের উৎসাহ প্রদান করা। 2 নম্বর সমস্ত খারাপ কাজে উৎসাহ প্রদান করা। ভালো কাজে যেটা উৎসাহ প্রদান করে এটার নাম কলবুন, খারাপ কাজে যেটা উৎসাহ প্রদান করে এটার নাম নফসুন। বলেন, ভালো কাজে যেটা উৎসাহ প্রদান করে এটার নাম কি? কলবুন। আর খারাপ কাজে যেটা উৎসাহ প্রদান করে এটার নাম কি? নফসুন। খারাপ কাজ থেকে যেটা তোমাকে ফিরিয়ে রাখে এটার নাম কলবুন। এটার নাম কি? এটার নাম হলো কলবুন। এটার নাম কি? বলেন কলবুন। এবার বলুন তো দেখি, বিজ্ঞানের ভাষায় কলবের বাংলা কি বলবে? কলবের ইংরেজি কি? নাই। কি? ওটা একটাই তর্জমা, হার্ট। ওদের একটাই তর্জমা, একটাই কাজ, হার্ট। হার্টের কাজ কি? রক্ত সঞ্চালন করা। লেকিন এদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভালোবাসা কোন অঙ্গের কাজ? ঘৃণা করা কোন অঙ্গের কাজ? ব্যথা পেলে কোন অঙ্গে মানুষ হাত দেয়? খুশি হলে কোন অঙ্গ খুশি হয়? ওটার নামটা কি? তো বিজ্ঞান বলে হার্ট। এবার বলেন হার্টের কাজ কি? রক্ত সঞ্চালন করা। তো বাকি কাজ কোথায়? তাহলে এই হার্টের এই বাংলা তর্জমা হৃৎপিণ্ড। লেকিন এর ভিতরে আরেকটা বিষয় আছে, ওটার নাম হৃদয়। বলেন অবলিক দিল। দিল, দিল। বলেন হৃদয়, দিল, অন্তর। হৃদয়, দিল, অন্তর, এই সবগুলোকে এক বাক্যে আরবি ভাষায় বলে কলবুন। কি বলে? বলেন কলবুন। এবার হার্টে রূহ সঞ্চারিত হয়েছে কবে? হার্টে আমাদের রূহ সঞ্চারিত হয়েছে কবে? আমার মায়ের পেটে 4 মাস বয়সে। বলেন আমার মায়ের পেটে
4 মাস বয়সে রব্বে করিম আমাকে কি দিয়েছেন? আমার হার্টে রূহ ফুঁকে দিয়েছেন। ফানাফাখনা ফীহি মির রূহি, আমি এজন্য সারা দুনিয়ার গবেষণা এখানে ফেল। বাচ্চা যেদিন প্রথম দিন পেটে আসছে, কনসেপ্ট করছে যেদিন প্রথম দিন, সেদিন থেকে নিবিড় পর্যবেক্ষণ শুরু। দেখি এই বাচ্চা নড়ে কখন? নড়ে না, নড়ে না, নড়ে না, নড়ে না, নড়ে না, নড়ে না, নড়ে না। যেই 4 মাস শেষ, এবার সারা পৃথিবীর সব বিজ্ঞান একসাথে, এটা ঢুকলো কেমনি? কোন ফাঁকে গেল? সুবহানাল্লাহ বলবেন। এটা ঢুকলো কেমনে? এবার ডাক্তার কি বলে? ও হার্টবিট এসে গেছে। কি বলে বলেন? হার্টবিট এসে গেছে। এটা আসলো কোন ফাঁকে? আসলো কেমনে? তাহলে 4 মাস বয়সে, আমার জন্মের 4 মাস বয়সে আমার মায়ের পেটে রব্বে করিম আমাকে রূহ ফুঁকে দিয়েছেন। তাহলে আমার বডি তৈরি করতে লাগছে 4 মাস, আর রূহ ফুঁকে দিয়েছেন এবার 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে ওই বডির মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। বাকি 10 মাসে এই রূহকে, এই বডিকে পূর্ণাঙ্গ করেছেন। এই বডিকে কি করেছেন বলেন? পূর্ণাঙ্গ করেছেন। এবার এক টানা 40 বছর কেটে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে রব্বে করিম গারে হেরায় ডেকে নিয়েছেন। আসো এবার গারে হেরায়। বলেন 39 বছর 6 মাস, বলেন 39 বছর 6 মাসে ডেকে নিয়েছেন গারে হেরায়। আহুব্বিবা ইলাইহিল খালা, আসো এবার কয়দিন একা থাকো। সুবহানাল্লাহ। কয়দিন কি থাকো? 6 মাস এক টানা একা থাকো, একা একা, দিন একা, রাত একা, দিন একা, রাত একা, একা থাকো, একা থাকো। ওয়াহুব্বিবা ইলাইহিল খালা, তার কাছে একাকিত্বকে পছন্দনীয় করে তোলা হয়েছে। রাসূল 6 মাস একা ছিলেন গারে হেরায়। কতদিন? গারে হেরায়। এক অন্ধকার রাতে হঠাৎ করে জিবরিল এসে বললেন ইকরা। কি বললেন বলেন? পড়ুন। রাসূল কি বললেন? মানে আমি কি পড়তে পারি? মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আমি কি পড়বো? আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। ফাগাত্তা জিবরিল, জিবরিল সজোরে আলিঙ্গন করলেন, এতটা জোরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিনিল জুহুদু আবিল জাহাদু। রাসূল কষ্ট পেয়ে গেলেন, বেশি কষ্ট পেয়ে গেলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ুন। পারবো না। মা আনা বিকারি, না আমি পড়তে পারবো না। এবার তৃতীয়বার আবার সজোরে আলিঙ্গন করলেন, 2 বার 3 বার। এবার বলেন পড়ুন। এবার রাসূল বললেন মাযা আকরা, আপনি বারবার বলছেন পড়ুন, কি পড়বো? তো এবার বলেন ইকরা।